প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা ইনফিনিটিভ এর আলোচনা করেছিলাম। টু এর পরে বি ওয়ান হওয়া অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হওয়াকে আমরা ইনফিনিটিভ বলি। তো আজকে আমরা ইনফিনিটিভের আলোচনা করব। এনাফ টু এবং এনাফ নাউন টু। আমরা যখন একে অন্যের সাথে কথা বলে থাকি আমরা এই ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি। তার যথেষ্ট টাকা আছে গাড়িটি কেনার জন্য, সে যথেষ্ট ধনী গাড়িটি কেনার জন্য, সে তার যথেষ্ট জ্ঞান আছে ইংরেজি বোঝার জন্য, সে যথেষ্ট দক্ষ বিষয়টি বোঝার জন্য, তিনি যথেষ্ট বৃদ্ধ নিজে নিজে ভ্রমণ করার জন্য, সে যথেষ্ট লম্বা ছাদটি ধরার জন্য। এই যে যথেষ্টটা আমরা ইউজ করে থাকি, যথেষ্টটা আমরা ইউজ করে থাকি যখন আমরা একে অন্যের সাথে কথা বলি। তো যথেষ্ট ইংরেজি কি? এনাফ। এনাফ অর্থাৎ যথেষ্ট। তো এনাফের আগে পরে কি বসে সেটা আমরা এখন আলোচনা করব। তো এনাফের সাথে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। যেমন এনাফের এখানে দুইটা গঠন আমরা দিয়েছি। একটা হলো এনাফ টু, এই এনাফ টুর পরে বি ওয়ান, আবার এনাফ নাউন টু। এনাফ নাউন টু অর্থাৎ এনাফের পরে একটা নাউন বসবে, এরপরে টু ইনফিনিটিভ বসবে। আর এগুলোর অর্থ হলো যথেষ্ট। যেমন করার জন্য যথেষ্ট, যেমন সেই কাজ করার জন্য যথেষ্ট শক্তি আছে, তার কাজ করার জন্য যথেষ্ট শক্তি আছে। এই যথেষ্টটা আমরা ব্যবহার করব। যথেষ্ট, এই যথেষ্ট ইংরেজি হচ্ছে এনাফ। এনাফের পরে ইনফিনিটিভ আমরা ব্যবহার করব, এনাফের পরে ইনফিনিটিভ ব্যবহার করব। তো এনাফের পরে ইনফিনিটিভ একটা হলো সরাসরি এনাফের পরে ইনফিনিটিভ, মানে সরাসরি এনাফ টু বি ওয়ান। আর একটা হলো এনাফের পরে নাউন, এরপরে ইনফিনিটিভ। এনাফের পরে নাউন, এরপরে টু প্লাস বি ওয়ান ইনফিনিটিভ। একটা হলো সরাসরি ইনফিনিটিভ এনাফ টু, আর একটা হলো এনাফের পরে নাউন, এরপরে টু বি ওয়ান, অর্থাৎ এনাফ নাউন টু বি ওয়ান, এনাফ নাউন টু বি ওয়ান, যথেষ্ট। এটাও ইনফিনিটিভ ব্যবহার। বাংলাটা আমরা লিখিনি, বিগিনার্স যারা আছে তারা বাংলাটা বাসায় লিখে ফেললে হবে, এরপরে প্র্যাকটিস করলে তাদের জন্য সুবিধা হবে। আমরা বাংলাটা আলোচনা করছি। যেমন প্রথম সেন্টেন্সটা আমরা পড়ি, টম ইজ রিচ এনাফ টু বাই দ্য কার। টম হয় ধনী, যথেষ্ট ধনী, টম যথেষ্ট ধনী গাড়িটি কিনতে। টম যথেষ্ট ধনী গাড়িটি কেনার জন্য। ইউ আর ইয়ং এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। তুমি যথেষ্ট ইয়াং বিষয়টি বোঝার জন্য। বা আমরা এটা ইউ আর স্কিলফুল এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। তুমি যথেষ্ট দক্ষ এই বিষয়টি বোঝার জন্য। এখানে তারপরে এনাফের আগে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ব্যবহার করব। এই এনাফের আগে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ব্যবহার করব এটার জন্য। এনাফ টুর জন্য আমরা আগে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ব্যবহার করব। আর যেমন এখানে আমরা ব্যবহার করেছি রিচ হলো অ্যাডজেক্টিভ, রিচ এনাফ টু, ইয়ং এনাফ টু, ওল্ড এনাফ টু, এগুলো অ্যাডজেক্টিভ। দ্য আইস ওয়াজ থিঙ্ক এনাফ টু ওয়াক অন। আইসটি যথেষ্ট ঘন হাঁটার জন্য। থিঙ্ক এনাফ টু। হি ডিড নট জাম্প হাই এনাফ টু উইন এ প্রাইজ। সেই যথেষ্ট উঁচুতে লাভ দেয়নি পুরস্কার জিতার জন্য। এ হাই এটা অ্যাডজেক্টিভ, হাই এনাফ টু, হাই এনাফ টু। হি হ্যাজ এনাফ মানি টু অ্যাটেন্ড দ্য কনসার্ট। এইখান পর্যন্ত সেন্টেন্সগুলা অ্যাডজেক্টিভ বসেছে আগে। এনাফের আগে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। আর এনাফের পরে নাউন বসলেও যথেষ্ট হবে অর্থ। যেমন হি হ্যাজ এনাফ মানি টু অ্যাটেন্ড দ্য কনসার্ন। তার যথেষ্ট টাকা আছে কনসার্নে অ্যাটেন্ড করার জন্য। এখানে ইনফিনিটিভের অর্থ জন্য, জন্য করার জন্য, করার জন্য বা করার জন্য ব্যবহারটা হবে বা করতে। আই হ্যাভ এনাফ সুগার টু মেক দ্য কেক। আমার যথেষ্ট চিনি আছে কেকটা তৈরি করার জন্য। এখানে এনাফ, এনাফের পরে নাউন ব্যবহার হয়েছে, মানি এটা নাউন। যেমন এনাফ মানি টু, এনাফ সুগার টু, এনাফ
টাইম টু ডু, এগুলো ইনফিনিটিভ। জন হ্যাজ নট এনাফ টাইম টু ডু দ্য ওয়ার্ক প্রপারলি, কাজটি ভালোভাবে করার জন্য যথেষ্ট সময় নেই জনের। আই হ্যাভ এনাফ সুগার, আমার যথেষ্ট চিনি আছে, টু মেক দ্য কেক। এইখানে হ্যাভ এস অর্থ আছে অর্থে, আর হ্যাড অর্থ ছিল মালিকানায় কোনো কিছু ছিল। শি হ্যাড এনাফ সেন্স টু টার্ন অফ গ্যাস, তার যথেষ্ট সেন্স ছিল গ্যাসটি টার্ন অফ করার জন্য। টার্ন অফ করার জন্য গ্যাসটি তার যথেষ্ট সেন্স ছিল। টম হ্যাড নট এনাফ পেশেন্স টু লিসেন মাই লেকচার, টমের যথেষ্ট ধৈর্য, পেশেন্স, টমের যথেষ্ট ধৈর্য নেই, ধৈর্য ছিল না হবে, টমের যথেষ্ট ধৈর্য ছিল না আমার লেকচারগুলি শোনার জন্য। আর এখানে ইনফিনিটিভটা ব্যবহার হবে করার জন্য অথবা করতে, যেভাবে সেন্টেন্সটা বাংলাতে মিলে, যেভাবে সেন্টেন্সটা এনাফের সাথে মিলে এইভাবে আমাদের করতে হবে। যেমন টম হ্যাড নট, এই হ্যাডটা হলো মালিকানা কোনো কিছু ছিল, টমের ছিল না, ধৈর্য ছিল না বিষয়টা আমার লেকচারগুলো শোনার জন্য। হি হ্যাজ এনাফ টাইম, তার যথেষ্ট সময় আছে, তার যথেষ্ট টাকা আছে এই কনসার্নে যোগ দেওয়ার জন্য বা যোগ দিতে অথবা যোগ দেওয়ার জন্য যথেষ্ট টাকা আছে। তো এই সেন্টেন্সটা নিয়ে আমরা অসংখ্য সেন্টেন্স বলবো, আর এখানে সাবজেক্ট ভার্ব বসবে অর্থ অনুযায়ী। আমরা সেন্টেন্সটা যেভাবে বলি, যেমন তার যথেষ্ট দক্ষতা আছে কাজটি করার জন্য, এভাবে আমরা অনেক সেন্টেন্স করতে পারি। এনাফ টু, এনাফ, নাউন টু। তো এইটা এনাফের পরে ইনফিনিটিভের ব্যবহার করতে গিয়ে আমরা এনাফ টুর সাথে ইনফিনিটিভ ব্যবহার হয়, আর এনাফ, নাউন টু এখানে ব্যবহার হয় নাউন, আর এনাফের আগে ব্যবহার হয় অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। এখানে নাউন ব্যবহার করলে আর বাকি থাকে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, সেটা এনাফ টু এর আগে ব্যবহার করতে হবে। যেমন এগুলা অ্যাডজেক্টিভ, এরপরে টু ব্যবহার করা হয়েছে। এইভাবে আমাদেরকে অনেক সেন্টেন্স আমরা এটাকে ফলো করে আমরা করতে পারবো। তো বিগিনার্স যারা আছে বাংলাটা প্রথমে লিখে ফেললে তারা সেন্টেন্স মেকিং করতে সুবিধা হবে। আজকের মতো আমাদের লেসন এতটুকু পর্যন্ত। আমাদের লেসন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।